নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজ ইবিটিএ টেস্ট পেপার থেকে এডুকেশন বিষয়ে পেজ নাম্বার এসি 123 আমরা সমাধান করব। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। আগের ভিডিওতে আমরা তোমাদের যে দুটো পেজ আছে আগের সেগুলো সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, এক দাগের। আচ্ছা, আমি না শুধু অপশান উত্তরগুলো বলেছি, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। দেখো, 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ, 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি, 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি, 5 নম্বর প্রশ্নের উত্তর হবে এই 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ, 6 দাগের উত্তর হবে অপশান বি, 7 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি, 8 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি, 9 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, 10 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি। তারপরে তোমরা উত্তরগুলো একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও, তোমরা একটু দেখে নাও কষ্ট করে, আমি আর মুখে বললাম না, দেখে নাও উত্তরগুলো। চলো এবার এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাবো। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো, 2 দাগের কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক একটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 16টি প্রশ্ন আসবে, 16 অক্ষে 16। প্রথম প্রশ্ন কি আছে, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব ও থার্স্টনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য ব্যক্ত করো। চলো উত্তর দেখাও। এই প্রশ্নের যে কটা প্রশ্ন আছে সব উত্তর আমরা সমাধান করব এক এক করে। দেখে নাও প্রশ্নের উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো। কি আছে 2 নম্বরে, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখো, অথবা দিয়ে দেখো দেওয়া আছে, পরিণমনের সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পরিণমন কি, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা নিজের ছোট দাদা হিসাবে বা ছোট ভাই হিসাবে অবশ্যই ক্ষমা করে দিও। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পাজল বক্স কি। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পাজল বক্স কি, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক জায়গায় তোমাদের এবিটি টেস্ট পেপারে অনেক পেজে দেওয়া আছে, তোমরা কাজে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এখান থেকে এই অবধি লিখবে। পরের প্রশ্ন দেখো কি আছে, স্কিনার বক্স কি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, চলো দেখে নাও স্কিনার বক্স কি। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। কী আছে দেখো, মনোবিদ স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন দেখো। আচ্ছা, এই প্রশ্নটা না তোমরা একটুখানি তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও, সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, শুধু উত্তর হবে 90। হ্যাঁ, উত্তর হবে 90। পরেটা দেখো, ওবিসি এর পুরো কথাটি কি। দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি ওপরেই ছোট্ট করে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। আশা করি তোমরা দেখে নিয়েছো, দেখো সুন্দর করে লেখা আছে। পরেরটা দেখো কি আছে, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। আরও একবার বলছি, উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। জায়গাটা ছোট বলে একটু লেখা অস্পষ্ট মনে হচ্ছে, নিজের কাছেও বুঝতে পারছি, তাও বানানটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। চলো পরের প্রশ্ন দেখো, এনসিসি এর পুরো কথাটি কি। উত্তরটা দেখো এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, ন্যাশনাল ক্যাডেট ক্রপস। চলো পরেরটা দেখো কি আছে, 8 দাগের, সেবি এর পুরো কথাটি কি। দেখো প্রশ্নের উত্তরটি আমি এখানে লিখে দিয়েছি। এই প্রশ্নের উত্তরটি স্টুডেন্ট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। আরও একবার বলেছি, স্টুডেন্ট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। চলো
পরের প্রশ্নটা দেখো কি আছে, BESU এর পুরো নাম কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। তোমরা বানানটা অবশ্যই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং কয়েকবার বাড়িতে লিখবে, শুধু মুখে পড়বে না, সঙ্গে বাড়িতে একটু লিখবে না দেখে, তাহলে দেখবে পরীক্ষায় আসলেও বানানগুলো ভুল হবে না। কেননা এগুলোর ক্ষেত্রে যদি বানানগুলো ভুল হয় তোমাদের নাম্বার কাটা যাবে, সেই বিষয়ে একটু মাথায় রেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, অ্যাডভান্স কোর্স কি? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায় এই প্রশ্নটি। দেখো প্রশ্ন উত্তরটি, আমি প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি, যখন তোমাদের দেখাচ্ছি তখন কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে সেগুলো পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অ্যাডভান্স কোর্স কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে, এখান থেকে এই অবধি। আমি আর মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। যাদের বই আছে পেজ নম্বর হচ্ছে 249 পেজ, দেখো পেজ নম্বর 249 পেজ। আমাদের ছোট্ট উপকার তোমাদের যদি পরীক্ষায় খুবই কাজে লাগে, আমরা খুবই মানে মনের দিক থেকে খুব শান্তি পাবো এবং মনকে বুঝ দিতে পারবো যে না, আমাদের পরিশ্রমগুলো তোমাদের কাজে লেগেছে। তোমরা অবশ্যই পড়ো বাড়িতে। চলো পরের প্রশ্ন দেখো, 10 দাগের কী আছে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে। হ্যাঁ, এটা কিন্তু আমি মোটামুটি দুটো পেজে পেয়েছি। শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বা বিদ্যালয় ছুট বলতে কী বোঝো? এটা উত্তরটা আমি আর দেখালাম না, আগের ভিডিওতে দেখানো আছে, পরপর দুটো ভিডিওতেই, তোমরা সেখান থেকে প্লিজ একটু দেখে নিও। পরেরটা দেখো কি আছে, পশ্চিমবঙ্গে দুটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আসে পরীক্ষায়। দেখে নাও, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, আর একটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখো কি আছে, দেখো এখানে 11 দাগে কি আছে, শ্রেণীকক্ষের দুটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। 1 নম্বরে আছে কর্তৃত্বের মানসিকতা দেখানো, 2 নম্বরে সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও 12 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা হবে, এখান থেকে অবধি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, ADHD কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখো তোমরা, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, শিক্ষাক্ষেত্রে 3 R's এর অর্থ কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, শিক্ষাক্ষেত্রে রিডিং মানে পঠন, রাইটিং মানে শিখন, আর অ্যারিথমেটিক মানে গণিত। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি আছে দেখো, আচ্ছা 14 দাগের প্রশ্নের উত্তরটা আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও, খাতায় লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা 14 আর তারপর অথবা দিয়ে দেখো আছে SUPW এর ফুল ফর্ম। এই প্রশ্নের উত্তরটাও একেবারে দেখে নাও, 14 দাগের প্রশ্নের উত্তরটাও দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখাই কি আছে, আচ্ছা SUPW এর ফুল ফর্মটা এখন দেখালাম, পরেটা দেখো, টেকনোলজি কথার অর্থ কী? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও টেকনোলজি কথার অর্থ কী, তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন উত্তর দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো, উত্তর হবে কম্পিউটার। পরেরটা দেখো, CPU এর পুরো নাম কি? দেখো এই প্রশ্ন উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও CPU এর পুরো নাম কি, উত্তরটা দেখে নাও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমরা অবশ্যই বানানটা ভালো করে পড়বে। আমাদের ছোট্ট উপহার তোমাদের যদি উপকৃত হয় তাহলে আমরা খুবই আনন্দিত পাবো এবং খুবই খুশি হব। চলো দেখো, তাহলে আমরা যে কটা প্রশ্ন ছিল আমরা সমাধান করে দিয়েছি, তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, খুব শীঘ্রই দেখা হবে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।